ওসমানকে বলতেন, ওসমান তুমি আমার নবীর দুইটা নূরকে তুমি বিবাহ করেছ, এই জন্য তুমি দুই নূরের অধিকারী। হযরত ওসমানকে সাহাবায়ে কেরাম যুন্নুরাইন বলতেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সেই হযরত ওসমান, এত লজ্জা হযরত ওসমানের মধ্যে ছিল। হযরত ওসমানকে সাহাবায়ে কেরাম, আল্লাহ রাসূল বলে হযরত ওসমানকে ফেরেশতারা পর্যন্ত হযরত ওসমানকে লজ্জা করে। হযরত ওসমানের লজ্জা ছিল এমন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর লজ্জা, খুবই লজ্জা ছিল, খুবই লজ্জা ছিল। এই লজ্জা আমাদের মধ্যে আনা দরকার। আমার ভাইয়েরা, লজ্জা, হায়া বড় মূল্যবান জিনিস। আজকে আমরা লজ্জা নেই বলে আমাদের দ্বারা অপকর্ম হয়ে যায়। আজকে আমাদের লজ্জা নেই বলে আমাদের থেকে নামাজ ছুটে যায়। আজকে আমাদের লজ্জা নেই বলে আমাদের থেকে জামাত ছুটে যায়। আমাদের মধ্যে লজ্জা নেই বলে মানুষের হক নষ্ট করতে আমরা 2 সেকেন্ড আমরা দেরি করি না। আজকে আমাদের মধ্যে লজ্জা নেই বলে আমরা ভাইয়ের জমি দখল করতে 2টা মিনিট সময় নেই না। আজকে আমাদের মাঝে লজ্জা নেই বলে আমরা রিস্কাওয়ালাকে আমরা মারতে দ্বিধাবোধ করি না, ঠিক না? আমার ভাইরা, হযরত ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। আমরা কেউ জান্নাতের সার্টিফিকেট পাই নাই, কিন্তু হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার প্যারা নবী জান্নাতের সার্টিফিকেট দান করে দিয়েছেন। ওসমান রে, তুমি জান্নাতি, জান্নাতি, জান্নাতি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষের ইন্তেকালের পর একটা মাকসাদ থাকে, দুনিয়াতে আসার পর একটা মানুষের ইচ্ছা থাকে, মাকসাদ। এই মাকসাদটা কি? জান্নাত। কি? জান্নাত। আর যারা এর উপরে, যারা আশিকে রাসূল, আশিকে ওলি, যারা এদের উপরে টার্গেট থাকে, নিয়ত থাকে। কারণ যার ব্রেন যতটুকু, তার এই লক্ষ্য ততটুকু, যার এই মেধা যত, তার লক্ষ্য থাকে ততটুকুর মধ্যে, সীমানা থাকে একটা। কিন্তু যারা নেককার ফরহেজগার, তিনাদের আবার লক্ষ্য থাকে অন্যটা। তারা বলে যে জান্নাত জাহান্নাম তো এগুলো আছে, আমরা আমার নবীকে চাই, আমরা আমার মাওলায়ে কারীম আল্লাহকে চাই। লক্ষ্য থাকে এটা। আর কারো কারো থাকে আমরা জান্নাত চাই। তো তাদের কথা হচ্ছে জান্নাত পাইলে সব শেষ। আর ওনাদের যারা উপরের লেভেলের যারা, তাদের কথা হচ্ছে যদি আল্লাহ এবং তার রসুলকে পেয়ে যায় তাহলে তো জান্নাতের আর আশা করা দরকার নাই। আল্লাহকেও পাইলাম, রসুলকেও পাইলাম। তো এটার মধ্যে সুখ শান্তি আরো বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, হযরত ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা জান্নাতি সাহাবী। এরপরেও কবরের, যেহেতু জান্নাতি, তো কবর ওনার কোনো টেনশন আছে? কি বলেন? জান্নাতে যাবে এটা নবী বলেছেন। আর আমার নবী জবান থেকে যেটা বের হয়েছে, এটা কি নবীর কথা না আল্লাহর কথা? আল্লাহ পাকের কথা। আর সেই সাহাবীর তো কোনো টেনশন থাকার কথা নয়। কিন্তু সেই হযরতে ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের কাছে যেতেন, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে অজস্রে অশ্রু থেকে অশ্রু পড়তো, কাঁদতেন, কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ হয়ে যেত। হযরত ওসমানকে জিজ্ঞাসা করা হলো, হে আমিরুল মুমিনিন হযরত ওসমান, আপনি কেন কবরের কাছে গেলে এত কান্না করেন? আপনাকে অন্য সময় এত বেশি কান্না করতে দেখি না, আপনি এখানে কেন কান্না করেন? হযরত ওসমান সেদিন উত্তর দিয়েছিলেন, আরে কবর তো হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল, আখিরাতের প্রথম স্টেশন। এই আখিরাতের প্রথম স্টেশনের মধ্যে যেই ব্যক্তি পার হয়ে যাবে, ওই ব্যক্তির জন্য কিয়ামতটা সহজ হয়ে যাবে, ওই ব্যক্তির জন্য হাসরটা সহজ হয়ে যাবে। আর আমি ওসমান ভয় করছি আমার এই কবরটা জানি কেমন হয়। হযরত ওসমান বলতেছেন, এই কবরটা জানি কেমন হয়। একটু খেয়াল করি, আমার পরিবার থেকে আমি 10টা দিন 1টা মাস দূরে থাকি।
প্রবাসে যারা থাকে বুঝে, বাংলাদেশের মানুষের পরিবার তো আছে, বাঙালি একটা মানুষ দেখলে অন্তরটা বড় হয়, বলে আমার দেশের মানুষ। তো সে যখন দেশের মানুষও দেখে না, বাংলাদেশ থেকে দূরে কোন দেশে পড়ে আছে, তার অন্তর অবস্থাটা কেমন চিন্তা করে। পরিবার নাই, কেউ নাই, বিয়ে করেছেন, স্ত্রী পর্যন্ত কাছে নাই, অথবা স্ত্রী আলাদা। তো একটা মানুষ চিন্তা করেন কিভাবে থাকতে পারে। কিন্তু সে কবরের মধ্যে আপনাকে যেতে হবে, আমাকে যেতে হবে, আমি কবরের মধ্যে যেতে হবে। ওই কবর আমাকে একা করে দিবে, এই মৃত্যু এসে আমাকে একা করে দিবে। আমার এই সুন্দর দেহ, হায় আল্লাহ, এই সুন্দর দেহ থেকে আমার রূহটা বের হয়ে যাবে। মালাকুল মউত হাজির হয়ে যাবেন সামনে। রূহটা যখন বের করবেন, বের করে আমাকে নিঃস্ব করে দিবে দুনিয়া থেকে। আমার স্ত্রী থেকে আমাকে আলাদা করে দিবে, আমার মা থেকে আমাকে আলাদা করে দিবে, আমার বাপ থেকে আমাকে আলাদা করে দিবে, আমার সমাজ থেকে আমাকে আলাদা করে দিবে, আমার মাতৃভূমি বাংলা থেকে আমাদেরকে আলাদা করে দিবে, আমার ছেলে থেকে আমাকে আলাদা করে দিবে, আমার প্রিয় প্রিয় কাপড়, সুন্দর সুন্দর ড্রেস থেকে আমাকে আলাদা করে দিবে, আমার শখের জিনিস থেকে আমাকে আলাদা করে দিবে। বাস শুধু পড়ে থাকবে দেহ, এই নিথর দেহ পড়ে থাকবে। মানুষ ছুটে আসবে আপনাকে আমাকে দেখার জন্য, দলে দলে মানুষ আসবে, বন্ধু বান্ধব আসবে, সবাই আসবে। কথাগুলো খুব খেয়াল করে শুনি আমরা। আমাকে দেখার জন্য সবাই আসবে, কেউ এই কথা বলবে না, আরে গতকাল রাত্রে তো তুমি আমার সাথে চা খেয়েছো, আজকে চলো দোয়ারের মধ্যে গিয়ে একটু আড্ডা দিয়ে চা খাই। গতকাল আমার মা ফোন দিয়ে বলল, ফুত তুই কেমন আছোস? মার কল দিয়ে কথা বলবে না, বাবা তুমি কেমন আছো? ফুত তোর কি অবস্থা? আমার বাপ কল দিয়ে কথা বলবে না, তোর শরীরটা কেমন, তোর শরীর কি অবস্থা? কারণ এখন তো তার রূহ নাই, এখন তার রূহ তার মধ্যে নেই। কেন? মৃত্যু, এই মৃত্যু তাকে আলাদা করে দিছে, মৃত্যু আমাকে আলাদা করে দিয়েছে, এই সব কিছু থেকে আমাকে আলাদা করে দিয়েছে। সেদিন সবাই আফসোস করবে, কান্না করবে, স্ত্রী কান্না করবে। কিছুদিন ভালোবাসার মানুষ ছিল, কান্না করে দুদিন পরে আবার ঠিকই মন শক্ত করে আরেক জায়গায় বিবাহ করে ফেলবে। তারও তো একটা জিন্দেগি আছে, তারও একটা সংসার ধর্ম করতে হবে, যৌবন আছে তার। সব আস্তে আস্তে ছেড়ে চলে যাবে। ব্যবসার জন্য, কাজের জন্য আপনাকে ফোন দিত প্রত্যেক দিন, কিন্তু সেই দিন আর কল দিবে না। সেই দিন আর আপনাকে যেতে হবে না গাড়ি ভাড়া খরচ করে কুমিল্লা, কেউ আপনাকে আর বিরক্ত করবে না। রুটা পড়ে থাকবে, মানুষ আসবে দেখবে, মানুষ শুধু আসবে আর দেখবে আর আফসোস করবে, শুধু আসবে আর দেখবে আফসোস করবে। মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে, মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। বড়ই পাতা গরম জলে, বড়ই পাতা গরম জলে, গোসল করাইব রে। সেদিন এক নজর দেখিতে, মানুষ আইব রে,
মানুষই রে, এক নজর দেখিতে মানুষই রে। আল্লাহুম্মা